উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শাহাদাত বরণ করেন, কোরআন তেলাওয়াতরত অবস্থায় বিদ্রোহীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবন ঘেরাও করে রাখে। ঘেরাও করার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার ছাদ টপকিয়ে তারা ভিতরে ঢুকে। বিদ্রোহীরা ঢোকার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে রোজা ছিলেন, অপরদিকে কোরআন তেলাওয়াতে রত ছিলেন। এই অবস্থায় কোরআন তেলাওয়াতরত অবস্থায় কোরআনের পাখি হযরত উসমানকে কোরআনের সামনে নির্মমভাবে হত্যা করা হয়। কোরআনকে বুকের সাথে জড়িয়ে ধরেছিলেন। এরপরে এই অবস্থায় তাকে ছুরি আঘাত করা হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে বুকের সাথে জড়িয়ে তেলাওয়াত করে করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, উসমানের স্ত্রী দৌড়ে এসে দেখলেন যে ওনার স্বামী মুসলমানদের তৃতীয় খলিফা, নবীজির দুই মেয়ের জামাতা, যাকে বলা হয়তো জিন নুরাইন মানে দুই নূরের অধিকারী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন বুকে থাকা অবস্থায় তারা শহীদ করেছে। ওনার স্ত্রী চিৎকার দিয়ে বলতেছেন, লাকাদ কাতালতুমুহু ওয়া আন্নাহু লা ইয়াহইল লাইলা কুল্লাহু বিল কোরআন। তোমরা এমন ব্যক্তিকে হত্যা করেছো যিনি গোটা রাত্রি কোরআন নিয়ে জেগে থাকতেন। আজও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআন বুকের সাথে জড়িয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই 1450 বছর আগের কোরআন তুরস্কের রাজধানী ইস্তাম্বুল, তুরস্কের শহর ইস্তাম্বুলের জাদুঘরে এই কোরআনটা রাখা আছে, উসমানের কোরআন। এবং অলৌকিক ব্যাপার, 1450 বছর আগের উসমানের রক্তটা আজও উসমানের কোরআনের মধ্যে এই রক্তের দাগ দেখা যায়। তিনি কোরআনকে মূল্য দিয়েছিলেন, কোরআনকে ভালোবেসেছিলেন, কোরআন অনুযায়ী জীবন গড়েছিলেন। আল্লাহ এই দৃশ্য পৃথিবীর সামনে তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي عليه الصلاة والسلام من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য যথাসময়ে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। এখানে একটি কথা বলা হচ্ছে যে শুধু বলেন নাই যে আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম, আরেকটা কথা আল্লাহ অ্যাড করেছেন যে তোমাদের পূর্বের উম্মতের উপরও রোজা ফরজ করেছিলাম। এই কথা কেন বললেন? আল্লাহ যদি আমাদেরকে বলেন 12 মাস রোজা রাখতে হবে, এটা আল্লাহর বিধান, আমরা মানতে বাধ্য। 1 মাস রোজা রাখার কথা বলে আল্লাহ আবার বলছেন এটা শুধু তোমাদের উপর ফরজ না, তোমাদের পূর্বেকার উম্মতের উপরও ফরজ ছিল। এই কথা আল্লাহ কেন বললেন এ সম্পর্কে মুফাসসিরিনে কেরাম অনেক কথা বলেছেন। কোনো এক ব্যক্তিকে যদি বলা হয় এই যে বিশাল পাহাড়, এই পাহাড়টা কাটতে হবে, ওই ব্যক্তিকে বলা হলে তার কাছে এটা অসম্ভব মনে হবে, ভয় লাগবে। কিন্তু যদি বলা হয় তোমার সাথে 1500 শ্রমিক আছে, তারাও তোমার সাথে কাজ করবে, এটার কঠিন থাকবে না আসান হয়ে যাবে? আসান হয়ে যাবে। রোজা স্বাভাবিক দৃষ্টিতে না খেয়ে থাকা এটা কষ্টকর বিষয়। কি বিষয়? কষ্টকর বিষয়। আল্লাহ বলছেন আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, আবার আরেকটি কথা বলে দিলেন যে তোমাদের পূর্বেকার উম্মতের উপরও আমি রোজা ফরজ করেছিলাম, যাতে করে বোঝা যায় যে রোজাটা কষ্টকর না। আমাদের অতীতে যারা মুমিন ছিল তারাও রোজা পালন করেছে, তারা যেহেতু পালন করেছে আমরা পালন করতে তেমন দুঃসাধ্য ব্যাপার না। আল্লাহ পাক রব্বুল আলামিন আগের উম্মত ইহুদি এবং খ্রিস্টান, আমাদের আগের উম্মত কারা? ইহুদি এবং খ্রিস্টান, নাসারা, তাদের উপর রোজাকে ফরজ করেছিলেন। তবে তারা আল্লাহর বিধান যথাযথ পালন করে নাই। যেমন ইহুদিদের উপর রমজানের রোজা ফরজ করেছিলেন, তো তারা রমজানের রোজা বাদ দিয়ে মুহররম মাস আশুরার রোজা রাখতে লাগলো। আল্লাহ করছেন রমজান মাসে রোজা রাখার জন্য ফরজ করছেন, আর তার আগে আর রমজান বাদ দিয়ে রাখতেছে কোন মাসে? মুহররম মাসে আশুরার রোজা। বলেন আমাদের উপর আল্লাহ রমজানের রোজা ফরজ করেছেন, আমরা যদি ভাবি যে রমজান বাদ দিয়ে দেই, নবীজির জন্ম মাস হচ্ছে রবিউল আউয়াল মাস, আমরা রমজান বাদ দিলাম, নবীজির জন্মের তারিখে জন্মের মাসে রবিউল আউয়াল মাসে আমরা 1 মাস রোজা রাখবো, কাজ হবে? কাজ হবে? আমাদের এখানে বাড়ানোর ক্ষমতা আছে আমাদের? কিন্তু ইহুদিদেরকে আল্লাহ রমজানের রোজা ফরজ করছেন, তারা রমজান বাদ দিয়ে মন গড়া তারা রোজাটাকে নিয়ে গেছে আশুরার রোজায়। তারা আল্লাহর বিধানে হস্তক্ষেপ করেছে। খ্রিস্টানদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করেছিলেন, কিন্তু তাদের রোজা যখন গরমের কালে আসতো, প্রচণ্ড গরমের কারণে রোজা রাখতে কি হয়? কষ্ট হয়। এই কারণে তারা নিজের থেকে গরমকালের রোজাকে নিয়ে যাইতো শীতকালে। কোথায়? শীতকালে। মানে মহাপণ্ডিত। কি পণ্ডিত? আল্লাহর বিধান দিয়েছেন 1 মাসে, তারা তাদের মন মতো তাদের সুবিধা মতো আল্লাহর বিধানকে তারা পরিবর্তন করত। তারা গরমকালের রোজাকে নিয়ে গেছে কোথায়? শীতকালে। তাদের মধ্যে এক বাদশাহ ছিল খ্রিস্টানদের, এই বাদশাহ মান্যত করছে যদি আমার এই কাজটা পুরা হয় তাহলে আমি আল্লাহর জন্যে ঈশ্বরের নামে 60টি রোজা রাখবো। কয়টা রোজা? আমরা অনেকে মান্যত করি যে যদি আমার ছেলেটাকে আল্লাহ বিদেশে পৌঁছে দেয় আমি 10টা 15টা 7টা 1 সপ্তাহ রোজা রাখবো। করে কি করে না? এটাকে কি বলে? মান্যত বলে। তো খ্রিস্টানদের এক বাদশাহ মান্যত করছে যদি আমার এই কাজটা পুরা হয় আমি 1 সপ্তাহ রোজা রাখবো।
খ্রিস্টানরা তাদের বাদশার এক সপ্তাহ রোজাকে আল্লাহ যে ফরজ করেছিলেন রমজানের রোজাটার সাথে অ্যাড করছে। রোজা হয়েছে কত? 37টা। কয়টা? 37টা। আল্লাহ কয়টা ফরজ করেছিলেন? 1 মাস। কিন্তু তারা তাদের বাদশার একটা মান্যতকে তাদের শরীয়তের ভিতরে ঢুকিয়ে রোজার পরিমাণ বাড়িয়েছে 37টা। কয়টা? 37টা। এরপরে তারা চিন্তা করলো, যেহেতু আমরা আল্লাহর বিধানে হস্তক্ষেপ করেছি, 37টা পালন করলে তো হবে না, আমরা আরেকটু বাড়াই যাতে আল্লাহ খুশি হন। আরো 10টা বাড়াইছে। কয়টা? এখন কত হয়েছে? 47টা রোজা তারা পালন করতে লাগলো। এর পরবর্তী আরেক বাদশা আসছে, আসার পরে দেখলো যে 47টা এটা কেমন, যদি আমি আরো 3 যোগ করে দিই তাহলে হয়ে যায় 50টা। কয়টা? 50টা। সে তার রাষ্ট্রীয় মসনদে বসে বলল যে আগামী বছর থেকে রোজা 47টা না, আরো 3টা বৃদ্ধি করলাম, এখন থেকে আমরা রোজা রাখবো কয়টা? 50টা। মানে তারা তাদের মন গড়া, আল্লাহ দিয়েছেন একভাবে বিধান, তারা তাদের মন মতো আল্লাহর বিধানের উপর হস্তক্ষেপ করতেছে। বলেন এই সুযোগ আমাদের আছে? সুযোগ পরের কথা, আমাদের এই সাহস আছে? আছে? আমরা আল্লাহর বিধানের একটা বিধান তো দূরের কথা, খুব পবিত্র কোরআনের একটা নক্তা পরিবর্তন করার দুঃসাধ্য আমাদের কারো নাই, ঠিক না বলেন? কিন্তু ইহুদি এবং খ্রিস্টানরা তারা আল্লাহর বিধানে হস্তক্ষেপ করেছে। আল্লাহ আমাদের সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন উম্মাতুন মারহুমাতুন মাগফুরা, এই উম্মত হচ্ছে রহমতপ্রাপ্ত, আমরা রহমতপ্রাপ্ত, ক্ষমাপ্রাপ্ত। কারণ আমাদের ভিতরে আজকে 1400-1450 বছর হয়েছে, আমাদের ভিতরে এরকম অবাধ্য কেউ আসে না, ইনশাল্লাহ আসবেও না ইনশাল্লাহ। তো বলছিলাম ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহ পাক রোজা ফরজ করেছিলেন, কিন্তু তারা তাদের মন মতো রোজা পালন করত, 1 মাসেরটা আরেক মাসে নিয়ে যেত। কিন্তু তারা আল্লাহর বিধানে হস্তক্ষেপ করেছে। আল্লাহ এই ঘটনা জানিয়ে দিয়ে আল্লাহ বলেন, আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করলাম, যেরকমভাবে তোমাদের অতীতে যারা ছিল তাদের উপরও ফরজ করেছিলাম। খবরদার, এখানে একটা সতর্কতাও রয়েছে, তারা যেরকম আল্লাহর বিধানে হস্তক্ষেপ করেছে, আল্লাহর বিধানকে অমান্য করেছে, খবরদার তোমরা অমান্য করো না, ঠিক কিনা বলেন? যদি সঠিকভাবে রোজা পালন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 1 মাস রোজার মাধ্যমে আমি তোমাদের সবাইকে মুত্তাকি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। কি বানিয়ে দেব? মুত্তাকি বানিয়ে দেব। রোজাতে ফরজ করেছেন, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি ধাপে আমাদের উপর রোজা ফরজ করেছেন। কয়টি ধাপে? 4টি ধাপে। প্রথম ধাপ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে নবীজি রোজা রাখতেন। এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। কিসের রোজা? আইয়ামে বীজের রোজা। এটা অভ্যাসের জন্যে, এবং নবীজি সাহাবায়ে কেরামকে বলে দিতেন যে তোমরা আইয়ামে বীজের রোজা রাখবে। দ্বিতীয় ধাপ, আশুরার রোজা। আশুরার ইহুদিরা রাখত 10ই মুহররম। নবীজি এবং উম্মত সাহাবায়ে কেরামকে আমাদেরকে বলেছেন শুধু ইহুদিদের মতো 10ই মুহররম না, ইহুদিরা রাখে একটা, আমরা রাখবো কয়টা? 2টা। দ্বিতীয় ধাপে আশুরার রোজা, এটা ফরজ ছিল, সাহাবায়ে কেরামের উপর কি ছিল? ফরজ ছিল। তৃতীয় ধাপ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যে আয়াত পাঠ করেছি, যে আমি তোমাদেরকে আশুরা এবং আইয়ামে বিজনা রমজানের 1 মাস রোজাকে তোমাদের উপর ফরজ করে দিলাম। এটা তৃতীয় ধাপ। তবে ফরজ করেছি ঠিক, এখানে একটু ছাড় আছে। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, কোন ব্যক্তি যদি মালদার সম্পদশালী হয়, সে রোজা রাখতে তার কাছে কষ্ট হয়, তাহলে রোজার ফিদিয়া দিয়ে দিবে, রোজা না রাখলেও হবে, রোজা না রাখলেও হবে। এটা এখনের বিধান না, আগে উম্মতের উপর সাহাবায়ে কেরামের উপর যখন রোজা ফরজ করা হয়, রমজানের রোজা, প্রাথমিক যুগে ইসলামের একটা সুযোগ ছিল যে কোনো ব্যক্তির যদি সম্পদ থাকে, সে মিসকিনকে ফিদিয়া দিয়ে দিবে, রোজা না রাখলেও হবে। তবে ওয়া আন তাসুমু খায়রাল লাকুম, ফিদিয়া না দিয়ে রোজা রাখাটা উত্তম, রোজা রাখাটা উত্তম। এটি হচ্ছে আপনার তৃতীয় ধাপ। চতুর্থ ধাপে আল্লাহ রাব্বুল আলামিন এসে বললেন
ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের ভিতরে সাবালক এবং বালিকা কোনো মুমিন যদি সে রমজান মাসকে পায়, ফালইয়াসুম, তার জন্য বাধ্যতামূলক রমজানের রোজা সে পালন করতে হবে। এখন আর ফিদিয়া দিলে চলবে না। ফিদিয়ার যে অপশন ছিল, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে রহিত করে দিলেন। এখন আর ফিদিয়া চলবে না কিয়ামত পর্যন্ত। যারা সাবালক, সুস্থ সবল, শরীয়তের পক্ষ থেকে যদি সুযোগ না থাকে, তাহলে তাকে অবশ্যই রোজা রাখতে হবে। অবশ্যই কি করতে হবে? রোজা রাখতে হবে। এবং এই রোজা ফরজ করার পরে আরও কিছু কঠিন বিধান ছিল। আমরা এখন সুবহে সাদেকের আগে খাবার খাই, সাহরি বলে। কি খাই? সাহরি খাই। খাওয়ার পরে সন্ধ্যার আজান পর্যন্ত আমরা উপবাস থাকি। এরপরে সন্ধ্যার আজানের পরে আমাদের খাবার শুরু হয় সুবহে সাদেক পর্যন্ত। ঠিক কিনা বলেন? সারা রাত আমরা খাইতে পারি। কিন্তু ইসলামের প্রাথমিক যুগে মাগরিবের পরে আপনি ইফতার করলেন, মাগরিবের সময় ইফতারের পরে এশান নামাজের আগ পর্যন্ত খাবার দাবার চলবে। এশান নামাজ পড়ে ফেললে আর খাবার দাবার চলবে না। কি চলবে না? খাওয়া দাওয়া চলবে না। আমাদের বিধান কি? আমাদের বিধান কি? সুবহে সাদেক পর্যন্ত আমাদের খাবারের সুযোগ আছে। ঠিক কিনা বলেন? তো ইসলামের প্রাথমিক যুগে কোনো ব্যক্তি যদি এশার পরে খাবার দাবার করে ঘুমিয়ে যায়, ঘুম লেগে যায়, ঘুম থেকে জাগার পরে সারা রাত যদি সে জাগ্রত থাকে, তার জন্য খাবার পানীয় গ্রহণ করা নিষিদ্ধ ছিল। স্ত্রী সহবাস নিষিদ্ধ ছিল। এমন এক মুহূর্তে সাহাবায়ে কেরাম, এর ভিতরে একজন সাহাবী ছিলেন গরিব সাহাবী, একেবারেই গরিব, মাঠে ময়দানে কাজ করতেন, অসহায়, সারাদিন খেতে কামারে কাজ করে তিনি বাড়িতে আসছেন। আসার পরে মাগরিবের মুহূর্তে নামাজ পড়ে স্ত্রীকে বললেন, কোনো খাবার কি আছে ইফতারি? স্ত্রী বললেন, আমার কাছে কোনো খাবার নাই, আপনি একটু অপেক্ষা করেন, আমি খাবার কোনো জায়গা থেকে তালাশ করে নিয়ে আসি। স্ত্রী গেলেন স্বামীর জন্য খাবার আনতে। খাবার এনে দেখেন স্বামী সারাদিন ক্লান্ত শ্রান্ত শরীর, বিছানাতে একটু হেলান দিয়েছিলেন। বিছানাতে হেলান দেওয়ার সাথে সাথে ওই সাহাবীর ঘুম চলে আসছে। কি আসছে? ওই সাহাবীর নাম ছিল, বিভিন্ন হাদিসের কিতাবে বলা হচ্ছে তার নাম ছিল সাহাবী কায়েস বিন সিরমা। কায়েস বিন সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্ত্রী আসার পরে দেখেন যে স্বামী ঘুমিয়ে গেছেন। বলেন, ঘুম থেকে এখন যদি জাগ্রত করা হয় আর খাওয়া দাওয়া চলবে? কথা বলেন, খাওয়া দাওয়া চলবে? খাওয়া দাওয়া চলবে না। স্ত্রী মারাত্মক কষ্ট পেলেন যে আমার স্বামী সারাদিন রোজা রেখে মাঠে ময়দানে কাজ করেছেন, খাবারের জন্য ঘরে এসেছেন, আমি খাবার আনতে গেছি, এই মুহূর্তে আমার স্বামীর চোখে আল্লাহ পাক ঘুম ঢেলে দিচ্ছেন। এখন যদি আমার স্বামীকে জাগ্রত করি, খাবার দাবার তো চলবে না। আরেক দিন খাবার না খেয়ে, পানীয় না খেয়ে আরও 24 ঘন্টা অতিবাহিত করতে হবে। ঠিক কিনা বলেন? স্ত্রী মারাত্মক মর্মাহত হলেন। স্বামীকে আর জাগ্রত করেন নাই, কারণ জাগ্রত করে তো আর কোনো লাভ হবে না। অনেকক্ষণ পরে স্বামী ঘুম থেকে জাগ্রত হলেন। সকালে ঘুম থেকে জাগ্রত হলেন, হওয়ার পরে দেখলেন এই অবস্থা, খাবার না খেয়ে সকাল হয়ে গেছে। আবার তিনি মাঠে চলে গেলেন কাজের তাগিদে। মাঠে যাওয়ার পরে দুপুর পর্যন্ত কাজ করার পরে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। কি হলেন? অজ্ঞান হয়ে গেলেন। কারণ 2 দিনের না খাওয়া, আবার পরিশ্রমী মানুষ, একেবারে অজ্ঞান হয়ে গেলেন। স্ত্রী দৌড়ে নবীজির কাছে গিয়ে বিস্তারিত কাহিনী তুলে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী কায়েস বিন সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রোজা রেখে রাতের বেলা খাবারের সুযোগ না থাকার কারণে আপনার সাহাবীর এই মর্মান্তিক দৃশ্য। নবীজি এই ঘটনা শুনে নবীজিও কষ্ট পেলেন। এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম পবিত্র কোরআনের আয়াত নিয়ে আসলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ সাথে সাথে বিধান রহিত করে দিলেন যে না, এখন থেকে রাতের বেলাও খাওয়া যাবে, ঘুমাইলেও খাওয়া যাবে। সুবহে সাদেক যতক্ষণ না হয় তোমাদের জন্যে, সুবহে সাদেকের আগ পর্যন্ত খাবার দাবারের সুযোগ আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যদি কায়েস বিন সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই ঘটনা না হইতো, তাহলে আজ পর্যন্ত আমাদেরও বিধান থাকতো ঘুমিয়ে গেলে খাবার দাবার চলবে না। বলেন, আমাদের জন্য সহজ হইতো না কষ্ট হইতো? জোরে বলেন, কষ্ট হইতো না সহজ হইতো? এজন্য আমরা
এই যে সহজ বিধান পেয়েছি নবীর সাহাবী কায়েস বিন সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে। এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিধান পরিবর্তন করে দিলেন। এখন কোনো ব্যক্তি যদি মাগরিবের পরেও শুয়ে যায়, এশারের পরেও যদি শুয়ে যায়, রাত 3টার সময় উঠে সুবহে সাদেকের আগ পর্যন্ত জাগ্রত হয়ে যদি সে পেট ভরে খাবার খায়, রোজার কোনো সমস্যা হবে না। এমনইভাবে আরেকজন সাহাবী, তিনি নবীজির কাছে দৌড়ে আসছেন। খাবার যেরকম নিষিদ্ধ ছিল ঘুমানোর পরে, স্ত্রী সহবাসও নিষিদ্ধ ছিল। ওই সাহাবী দৌড়ে আসছেন, এসে বলছেন নবীজির কাছে, নবীজি মসজিদে বসা, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, হালাকতু, আমি ধ্বংস হয়ে গেছি। কি হয়ে গেছি? ধ্বংস হয়ে গেছি। নবীজি বললেন ওয়ামা আহলাকাক, কোন জিনিস তোমাকে ধ্বংস করেছে? কোন জিনিস ধ্বংস করেছে? নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাতের বেলা স্ত্রীর সহবাস করে ফেলেছি। বলেন আমাদের জন্য কি জায়েজ না না জায়েজ? রোজার দিনে, রোজার মাসে রাতের বেলা স্ত্রীর সাথে মিলামেশা করা জায়েজ না না জায়েজ? আমাদের জন্য জায়েজ, কিন্তু তখন বিধান ছিল এশারের পরে মিলিত হওয়া নিষেধ। ওই সাহাবী রাত্রে ঘুমিয়েছেন, স্ত্রীর সাথে মিলামেশা করে ফেলছেন। ওই সাহাবী জানেন যে এটা তো হারাম, তিনি দৌড়ে এসে ঘটনা ঘটিয়ে নবীজির কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হালাকতু, আমি ধ্বংস হয়ে গেছি। কি হয়ে গেছি? ধ্বংস হয়ে গেছি। নবীজি জিজ্ঞেস করলেন কি জন্যে? তিনি বললেন যে আমার এই কাহিনী, আমি রাতের বেলা স্ত্রীর সাথে মিলিত হয়েছি। নবীজি বললেন তুমি যেহেতু ঘটনা ঘটিয়ে ফেলছো, এখন সমাধান হচ্ছে 3টা। কয়টা? সমাধান হচ্ছে 3টা। 1 নম্বর, হাল তাজিদু তাতিকু রাকাবা, তুমি কি গোলাম আজাদ করতে পারবে? মানে রোজার কাফফারা, রোজার কাফফারা। 3টা সুযোগ আছে। আজকেও যদি আমাদের ভিতরে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া রোজা ভেঙে ফেলে দিনের বেলা, তাহলে তাকে কাফফারা দিতে হবে। কি দিতে হবে? কাফফারা দিতে হবে। এই কাফফারাটা আদায় করা যায় 3টি সূরতে। 1 নম্বর, গোলাম আজাদ করা। কি করা? গোলাম আজাদ করা। গোলাম তো এখন নাই, এই বিধান রহিত হয় নাই। কোনো মুসলিম ব্যক্তি জালেমের কারাগারে আছে। কোথায় আছে? কারাগারে আছে। তার মুক্তির জন্য 50,000 টাকা প্রয়োজন, কিন্তু তার টাকা নেই, বেরো হইতে পারে না। আপনি রোজা ভেঙে ফেলেছেন, তাকে যদি টাকা দিয়ে এই জালেমের কারাগার থেকে মুক্ত করে দেন, আপনার রোজার কাফফারা হয়ে যাবে। তো নবীজি বললেন সাহাবীকে, তুমি কি গোলাম আজাদ করতে পারবে? ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি নিতান্তই মদিনার একজন গরিব সাহাবী, আমার এই সামর্থ্য নাই। দ্বিতীয় অপশন, ফাহাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইন মুতাতাবিআইন, তুমি কি 2 মাস লাগাতার 60 দিন রোজা রাখতে পারবে? কয়দিন? 60 দিন, 2 মাস। একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে কোনো কারণ ছাড়া, তাহলে তাকে কাজা করতে হবে, কাফফারা দিতে হবে, 60 দিন লাগাতার রোজা রাখতে হবে। বলেন বিধান সহজ না কঠিন? জোরে বলেন সহজ না কঠিন? খুবই কঠিন। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, 1 মাস রোজা রাখতেই তো কঠিন, আমি 2 মাস তো কাজা পালন করতে পারবো না। নবীজি তাকে 3য় অপশন দিলেন, ফাহাল তাজিদু মা তুতঈমু 60 মিসকিনা, তাহলে তোমার জন্য 3য় অপশন, তুমি কি 60 জন মিসকিনকে খাবার খাওয়াইতে পারবে? কয়জন? 60 জন মিসকিনকে খাবার খাওয়ানো। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি নিতান্তই একজন গরিব ব্যক্তি, আমি মিসকিন, আমি মিসকিনকে খাওয়াইব কিভাবে? বলেন ওই ব্যক্তির রোজাতে ভেঙে ফেলছেন, ওই ব্যক্তির রোজার কাফফারা আদায় করার মতো কোনো সামর্থ্য আছে? নাই। নবীজি বললেন তুমি বসে থাকো। এক পাশে বসিয়ে রাখলেন। কিছুক্ষণ পরে এক ব্যক্তি কিছু খেজুর নিয়ে আসলো। কি নিয়ে আসলো? খেজুর। নবীজি বললেন যাও, তোমার কাফফারা তুমি যেহেতু কোনোভাবে আদায় করতে পারবে না, এই হাদিয়ার সৎকার মালটা তুমি নিয়ে যাও, তোমার পক্ষ থেকে এটা গরিব মিসকিনকে বন্টন করে দাও, তাহলে তোমার রোজার কাফফারা হয়ে যাবে। ওই সাহাবী খেজুর হাতে নিছেন, নেওয়ার পরে 1 পা সামনে যান, 2 পা পিছনে আসেন। 1 পা সামনে যান, 2 পা পিছনে আসেন। নবীজি অনেকক্ষণ পরে তাকিয়ে দেখেন যে ওই সাহাবী একটু সামনে যান, একটু পিছনে আসেন। নবীজি জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে? তুমি এতক্ষণ বসে থাকলা, এখন তোমার কাফফারা আদায় করার একটা ব্যবস্থা হয়েছে, যাও কাফফারা আদায় করে দাও। ওই সাহাবী বলেন আপনি বলেছেন গরিব মিসকিনকে দেওয়ার জন্যে, তো আমার জানা মতে এই মদিনাতে আমার চাইতে মিসকিন আর কেউ নাই। আমার চাইতে মিসকিন আর কেউ নেই।
নবীজি মুস্কি হেসে বলছেন, তুমি কি দান্দা করতেছো, এটাও তুমি খেয়ে ফেলবে? হাদিসে শব্দ এসেছে ফাদহিকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবীর এই দৃশ্য দেখে, কৌশল দেখে নবীজি হেসে দিলেন। নবীজির উভয় পাশের দাঁত হাসির কারণে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। বাস্তবিক পক্ষে নবীজি যতই হাসতেন, তাবাসসামা, মুস্কি হাসতেন। কি হাসতেন? মুস্কি হাসতেন, দাঁত বের না করে। কিন্তু ওই সাহাবীর এই দৃশ্য, তিনি সামনে এক পা যান, পিছনে দুই পা আসেন। এবং নবীজি যখন বললেন যে তুমি এটা আদায় করছো না কেন, ওই ব্যক্তি বলতেছেন মদিনাতে আমার চাইতে বড় মিসকিন আর কেউ নেই। এই কথা শুনে নবীজি হেসে দিলেন, নবীজির উভয় পাশের দাঁত বের হয়ে গেল। এরপরে নবীজি বললেন, যাও আমি বুঝতে পেরেছি, তোমার চাইতে যেহেতু বড় মিসকিন নাই, তুমি এই খেজুর খেয়ে ফেলো, এটাই তোমার রোজার কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন সহজ না কঠিন? হ্যাঁ, সহজ। এই দুই ঘটনার পরে আরেকটি ঘটনা ঘটেছে স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দৌড়ে এসে নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও একই কাজ করে ফেলেছি, রাতের বেলা স্ত্রীর সাথে মিলিত হয়েছি। এই দুইটি ঘটনার পরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত দিয়ে হযরতে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে আল্লাহর পরবর্তী বিধান নাযিল করলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আমি এখন থেকে তোমাদের জন্য রমজানের রাত্রিতে সুবহ সাদেকের আগ পর্যন্ত যেরকমভাবে খাবার দাবার বৈধ করে দিলাম, স্ত্রীর সাথে মিলামেশাও সুবহ সাদেকের আগ পর্যন্ত আমি বৈধ করে দিলাম। কয়জন ব্যক্তির ঘটনার কারণে? দুইজন ব্যক্তির ঘটনার কারণে। খাবার দাবার হালাল করেছেন কার কারণে? কায়েস বিন সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার কারণে। যদি তাদের সাথে এই ঘটনা সংঘটিত না হইতো, তাহলে আজও পর্যন্ত আমাদের জন্য এশারের পরে সুবহে সাদেকের আগ পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত খাবার দাবার আমাদের জন্য নিষিদ্ধ থাকতো। বলেন এই বিধান যদি থাকতো, সহজ হইতো না কঠিন হইতো? তো যেই সাহাবায়ে কেরামের কারণে বিধানটা সহজ হচ্ছে, তারা আমাদের কি করেছেন? উপকার করেছেন। এই কারণে আমাদের ওই সাহাবীদের জন্য দোয়া করা উচিত যে আল্লাহ তাদের দরজাতকে আল্লাহ পাক বুলন্দ করে দিন। বলেন আমিন। এরপর থেকে রোজার বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিলেন। কি করে দিলেন? একবারে মাগরিব থেকে নিয়ে সূর্য ডোবার পর থেকে নিয়ে সুবহে সাদেক পর্যন্ত খাবার দাবারের সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। অথচ প্রাথমিক দিকে আমাদের পূর্বসূরি যারা ছিলেন সাহাবায়ে কেরাম, রাতের বেলা খাবার না খেয়ে এশার আগ পর্যন্ত খাবার খাইতেন, সারা রাত না খেয়ে থাকতেন, আবার সারা দিন না খেয়ে একেবারে মাগরিবের আগ পর্যন্ত উপবাস থাকতেন। যদি এই বিধানটা থাকতো, আমাদের জন্য খুবই কঠিন হইতো। ঠিক কিনা বলেন? এত আসান করার পরেও আমাদের ভিতরে অনেকেই রোজা রাখে না। আছে না নাই? অনেকেই রোজা রাখে না। নামাজ পড়ে অনেকে, কিন্তু রোজা রাখে না। ভালো সুস্থ সবল, কিন্তু রোজা রাখে না। আছে না নাই? এই রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রোজাকে আমি ফরজ করে দিলাম, রোজাকে ফরজ করে দিলাম। এবং এই রোজাটা তোমাদের উপর বাধ্যতামূলক। কোনো ব্যক্তি যদি সাবালক হয়, কি হয়? সাবালক হয়, তার উপর রোজাকে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন ফরজ করে দিলাম। এখানে কোনো অপশন নেই। তোমাদের সাবালক নারী হোক পুরুষ হোক, সে যদি রমজান মাস পায়, তাকে অবশ্যই রোজা রাখতে হবে। অবশ্যই কি করতে হবে? রোজা রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হচ্ছে রোজা এবং কোরআন, রোজা এবং কোরআন ইয়াশফাআনে লিল আবদি ইয়াউমাল কিয়ামা। রোজা এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে ব্যক্তির জন্য, বান্দার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রোজা বলেন, রোজা এবং পবিত্র কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। নবীজি বলেন, রোজা বলবে, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব, মানাতুহু তুআম ওয়া শাহওয়াত বিন নাহার। আমি এই বান্দাকে দিনের বেলা খাবার পানীয় স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছিলাম। ফাশাফিআনি, আজকে আমার সুপারিশ তার ব্যাপারে আপনি মঞ্জুর করুন। ওয়া ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে, মানাতুহুন নাওমা বিল লাইলি, আমি এই বান্দাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছিলাম। এই বান্দা না ঘুমিয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে, তারাবির সালাতে দাঁড়িয়ে আমাকে তেলাওয়াত করেছিল। আজকে আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করুন। নবীজি বলেছেন, ফায়ুশাফিআন, কোরআন এবং রোজা যখন সুপারিশ করবে, আল্লাহ অবশ্যই এই দুইটি বস্তুর সুপারিশকে মঞ্জুর করবেন। সুবহানাল্লাহ। কি করবেন? মঞ্জুর করবেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আসিয়ামু জুন্নাহ, আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ডাল, রোজা হচ্ছে ডাল। যুদ্ধের ময়দানে ডাল দিয়ে যেরকম একজন যোদ্ধা প্রতিপক্ষের আক্রমণকে ডালের মাধ্যমে প্রতিহত করে, ঠিক তেমনিভাবে রোজাটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ডাল, জাহান্নাম থেকে বাঁচার ডাল। তবে মা লাম ইয়াখরিকহা, যতক্ষণ না রোজাটা শক্তিশালী হয়, রোজাটা কি হয়? শক্তিশালী হয়। রোজা যদি দুর্বল হয়ে যায়, রোজা যদি ত্রুটিযুক্ত হয়, এই রোজা দিয়ে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে না। কি হবে না? বাঁচার সুযোগ হবে না। রোজাটা শক্তিশালী হতে হবে। নবীজি এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, রোজাটা দুর্বল হয় কিভাবে? রোজাটা দুর্বল হয় কিভাবে? নবীজি বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, বিল কিসবি, কোনো ব্যক্তি যদি রোজা রাখার পরেও মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথার মাধ্যমে রোজাটা দুর্বল হয়ে যায়। কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। ওয়াল গীবা, কোনো ব্যক্তি যদি রোজা রেখেও মানুষের সমালোচনা করে, পরনিন্দা করে, গীবত করে, মিথ্যা কথা এবং গীবতের মাধ্যমে রোজাটা হালকা হয়ে যায়। কি হয়ে যায়? রোজাটা হালকা হয়ে যায়। ওয়াসাতাম, কোনো ব্যক্তি যদি রোজা রাখার পরেও অশ্লীল ভাষায় গালিগালাজ করে, আছে এরকম মহিলাদের ভিতরে, রোজাও রাখে কষ্ট করে এবং সারাদিন থুতুনে কেপ করে, আবার মানুষের সাথে দুর্ব্যবহার করে, মানুষকে বকাবকি করে, আছে না নাই? অশ্লীল ভাষায় গালিগালাজ করে। নবীজি বলেছেন, এবং নবীজির হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বলেছেন, কোনো ব্যক্তি যদি মিথ্যা বলে রোজা রাখে, কাউকে গালি দেয়, কারো গীবত করে, এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে রোজা হালকা হয়ে যাবে। কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। এই রোজা দিয়ে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হবে না। ওয়াবিল খিয়ানাতিল আয়ুন, কোনো ব্যক্তি যদি রোজা রেখেও দৃষ্টির খেয়ানত করে, কি করে? একটু কথা বলেন আমার সাথে, বুঝতেছেন কথা? দৃষ্টির খেয়ানত কাকে বলে? চোখের খেয়ানত কাকে বলে? শুধু নারী না, অনেক বিষয় আছে দুনিয়াতে আমাদের জন্যে ওই জিনিসের প্রতি তাকানো নিষেধ, আছে না নাই? হারাম। আল্লাহ পাকের হাবিব বলেছেন, আন নাজরু সাহামুন মিন সিহামি ইবলিস, দৃষ্টিটা শয়তানের বিষ মিশ্রিত একটা বস্তু। দৃষ্টিটা শয়তানের বিষ মিশ্রিত। দৃষ্টির খেয়ানত করা, কোনো বেগানা নারীর প্রতি তাকানো। অনেক যুবক রোজা রাখে এবং বিশেষ করে জোহরের পরে অবসর থাকে, জোহরের পর থেকে সময় কাটে না, মোবাইল হাতে নিয়ে সিনেমা বিভিন্ন দৃশ্য দেখে। দৃষ্টির অপচয়, দৃষ্টির খেয়ানত, ঠিক কিনা বলেন? অথচ রোজা রেখে, রোজা একটা পবিত্র মাস, কোরআন নাজিলের মাস, এই মাসে কষ্ট করে রোজা রেখে যদি আপনি সিনেমা দেখেন, বেগানা নারীর দৃশ্য দেখে আপনি মজা নেন, আপনার রোজা সঠিক হবে না, রোজাটা হালকা হয়ে যাবে। কি হয়ে যাবে? রোজা হালকা হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওয়াবিল খিয়ানাতিল আয়ুন, কোনো ব্যক্তি যদি রোজা রেখে চক্ষুর অপচয় করে, হারাম বস্তুর প্রতি দৃষ্টিপাত করে, বিশেষ করে যুবকরা যেটা করে, মোবাইলের ভিতরে অশ্লীল দৃশ্য দেখে বা বেগানা কোনো নারীর চেহারা দেখে, তার রোজাটা হালকা হয়ে যাবে। কি হয়ে যাবে? রোজা হালকা হয়ে যাবে। এই রোজার মাধ্যমে রোজাটা ডাল হবে না। রোজাকে যদি শক্তিশালী করতে হয়, যেরকমভাবে আমরা মনের সাথে, পেটের সাথে আমরা সংযমের পরিচয় দিব, প্রত্যেক অপরাধ থেকে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচাতে হবে। ঠিক কিনা বলেন? তাহলেই রোজা হবে। তাহলে কি হবে? রোজা হবে। রমজান মাস যখন আসতো, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রমজান মাস আসার আগ মুহূর্তে, শাবানের শেষের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের কাছে একটি মহান মাস সমাদৃত, তোমাদের কাছে একটি মহান মাস তোমাদের দরজায় করাঘাত করছে। শাহরুন মুবারক, এই মাসটি হচ্ছে বরকতপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। এই মাসটা অত্যন্ত বরকতপূর্ণ। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের ভিতরে এমন একটি রাত্রি রয়েছে, যেই মাসটি হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। কোন তারিখেটি? 27 না, লাইলাতুল কদর। 27 বললে এখানে ভুল হবে। 27 তারিখে লাইলাতুল কদর না, লাইলাতুল কদর 5টি তারিখে হতে পারে।
যদি আমি 27 তারিখকে নির্ধারণ করে ফেলি তাহলে এটা শুদ্ধ না ভুল হবে? 27-এর রজনী লাইলাতুল কদর না, লাইলাতুল কদর শেষ দশকের বেজুর 5টি রাত্রিতে। লাইলাতুল কদর নবীজি আরো বলেন, জাআল আল্লাহু সিয়ামাহু ফারিদা, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। পানির বোতল রাখুন। রোজাকে ফরজ করেছেন। ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়া, এবং তারাবির নামাজকে নফল করেছেন। তারাবির নামাজকে কি করেছেন? নফল করেছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইরি কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়া, এই রমজান মাসে কোনো ব্যক্তি যদি কোনো একটা কল্যাণকর ভালো কাজ করে অন্য মাসে 70টি ফরজ ইবাদত করার সমতুল্য সব তাদের আমলনামায় লিখে দেওয়া হবে। যে কোনো একটা ভালো কাজ। 1 টাকা সদকা করেছেন, কয় টাকা? 1 টাকা বাদ দেন, 1 টাকা তো চলে না, 5 টাকা আপনি সদকা করেছেন, অন্য মাসে 70টা ফরজ ইবাদত করার সব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। 1 রাকাত নফল নামাজ পড়েছেন, অন্য মাসে 70 রাকাত নফল নামাজ আদায় করার সব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। বলেন রমজান দামি না একেবারে সস্তা? অনেক দামি। এটা আমরা অনেকে বুঝি না, কিন্তু সাহাবায়ে কেরামের সামনে যখন রমজান আসতো তারা সব কিছু থেকে নিজেকে কি করতেন? প্রস্তুত করতেন, বিরত থাকতেন, একেবারে সব কিছু ছেড়ে দিতেন, রমজানের জন্য প্রস্তুত হইতেন। নবীজি আরো বলেন, ওয়াহুয়া শাহরুস সবরি, এই মাস হচ্ছে সবরের মাস। কিসের মাস? সবরের মাস, ধৈর্যের মাস। ওয়াসসাবরু সাওয়াবুহুল জান্নাহ, এই রমজানে যারা ধৈর্যের সাথে সবরের সাথে রমজানের রোজা পালন করবে তাদের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাতুল ফেরদাউস। কি ফেরদাউস? জান্নাতুল ফেরদাউস। ওয়াহুয়া শাহরুল মুওয়াসাত, এই মাস হচ্ছে সহমর্মিতার মাস, একজন আরেকজনের দুঃখ বেদনা বোঝার অনুভব করার মাস। ওয়াহুয়া শাহরুন ইউজাদু রিজকুল মুমিন, এই মাস হচ্ছে মুমিনের রিজিক বৃদ্ধির মাস। সুবহানাল্লাহ। এই মাস মুমিনের রিজিক বৃদ্ধির মাস, ঠিক কিনা বলেন? এই মাসে আমাদের রিজিক বাড়ে তো ইনশাআল্লাহ। সবার রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে রিজিকে বারাকা দান করেন। এই মাসের আরো কয়েকটি আমল আছে গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে ইফতারের আমল। কিসের আমল? ইফতারের আমল। এটি আমাদের ভিতরে নাই বললে চলে। সাহাবায়ে কেরাম এবং সালাফদের ভিতরে এই আমলটা খুবই, সাহাবায়ে কেরাম যেরকম করেছিলেন আমাদের সালাফরা এটাকে আঁকড়ে ধরেছিলেন। একদিকে যেরকম আমরা রোজা পালন করব নিজে, অপর দিক থেকে রোজাদারকে ইফতার করানো, রোজাদারকে ইফতার করানো, এটা অনেক বড় একটি আমল রমজানের। মুমিনদের গুণ আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়ায়ুতঈমুনা তুআম, মুমিন যারা আমরা সবাই কি? কথা বলেন, আমরা সবাই কি? আরো জোরে বলেন, আমরা সবাই কি? আল্লাহ বলছেন যারা মুমিন তাদের গুণ হচ্ছে ওয়ায়ুতঈমুনা তুআম, তারা মানুষকে খাবার দেয়, মানুষকে খাবার দেয়। মিসকিনান, মিসকিনকে, ওয়া ইয়াতীমান, ইয়াতীমকে, ওয়া আসিরা, বন্দীকে, মেহমানকে খাবার খাওয়ায়। এবং তারা মানুষকে খাবার দিয়ে তাদের বক্তব্য হয়, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা মানুষকে খাবার খাওয়াইছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে। কার জন্যে? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, মানুষকে খাবার খাওয়িয়ে আমাদের উদ্দেশ্য এরা না যে যাদেরকে আমরা খাবার খাওয়িয়েছি তারা আমাদেরকে ধন্যবাদ দিবে, আমাদের অনুগত হয়ে থাকবে, এই উদ্দেশ্যে না, আমরা একমাত্র আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য মানুষকে খাবার খাওয়াই। আল্লাহ মুমিনদের প্রশংসা করেছেন, মুমিনদের এরকম একটা গুণ, তারা মানুষকে খাবার খাওয়ায়। রমজানে ইফতারের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান, কোন ব্যক্তি যদি রমজানে একজন রোজাদারকে ইফতার করায়, কানা লাহু মাগফিরাতাল লিযুনুবি, এই একজন রোজাদারকে ইফতার করানোটা তার জীবনের সমস্ত গুনাহ মাফের কারণ হয়ে যাবে।
ওয়া ইতকু রাকাবাতিন মিনান নার, এবং জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির সনদনামা তাকে দিয়ে দিবেন। আরেকটি হাদিস নবীজি বলেছেন, মান ফাত্তারা সাইমান, যদি কোনো ব্যক্তি রোজাদারকে ইফতার করায়, ফালাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ুনকাসা মিন আজরিহি, ওই ব্যক্তি যেই রোজাদারকে ইফতার করাবে রোজাদারের রোজার সমপরিমাণ সওয়াব ইফতারকারীর আমলনামায় লিখে দেওয়া হবে। তবে রোজাদারের ইফতার থেকে কমিয়ে এনে দেওয়া হবে না, রোজাদারকেও দেওয়া হবে, ইফতার করানেওয়ালাকেও আল্লাহর পক্ষ থেকে সেই পরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। আরেকটি হাদিস নবীজি বলেছেন, মান আজবা সাইমান, কোন ব্যক্তি যদি একজন রোজাদারকে পরিতৃপ্তির সাথে ইফতার করায়, সাকাল্লাহু মিন হাউদি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে তাকে শারবাতান তাহুরা পান করাবেন। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, ওই ইফতার করানেওয়ালা ব্যক্তি এই হাউজে কাউসারের পানি পান করার পরে হাসরে, মিজানে, ফুলসিরাতে, হাসরের ময়দানের যত কঠিন পরিস্থিতি হোক, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না। আরেকটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও হাদিস বলেছেন। এই হাদিসগুলো শুনে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইফতার করানোর মতো সামর্থ্য আমাদের নাই। সামর্থ্য নাই? নবীজি বলেন, আও তামারাতিন, একটি খেজুরও কি দিতে পারবে না? একটি খেজুরও কি দিতে পারবে না? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, একটি খেজুর দিয়ে একজন রোজাদারকে ইফতার করানোর সামর্থ্য আমার আছে। তিনি বসে গেলেন। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ফজিলত মানুষকে ইফতার করানোর, আমার তো একটি খেজুর দিয়ে ইফতার করানোর সামর্থ্য নাই, আমি কি করব? নবীজি বলেছেন, আও শুরবাতা মা, তুমি কি এক গ্লাস পানিও রোজাদারকে আগায় দিতে পারবে না? ওই দরিদ্র সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটি খেজুর দিয়ে ইফতার করাতে পারবো না, কিন্তু এক গ্লাস পানি একজন রোজাদারকে আগিয়ে দেওয়ার সামর্থ্য আমার আছে। নবীজি বলেন, এই কাজটুকু যদি করো, তোমাকে সেই পরিমাণ, সেই হাদিসের ফজিলত তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। আরেকটি হাদিসে নবীজি বলেন, মান খাফফাফা ফিহি আন মামলুকিন গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, কোন ব্যক্তি যদি রমজান মাসে তার শ্রমিকদেরকে কাজের বোঝা কমিয়ে দেয়, কি করে? কাজ আসান করে দেয়, আল্লাহর রাসূল বলেন, গাফারাল্লাহু লাহ, এক নম্বর, ওই মনিবের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া আতাকাহু মিনান নার, তাকে জাহান্নাম থেকে মুক্তির সনদনামা লিখে দিবেন। কিন্তু আমাদের দেশে শ্রমিকের কাজ কমানো হয় না বাড়ানো হয়? কথা বলেন, কমানো হয় না বাড়ানো হয়? আমাদের অনেকের সিজন লাগে রমজানে। কখন? রমজানের সিজন। সাহাবায়ে কেরাম, আমাদের সালাফ যারা ছিলেন, সকল কাজ ছেড়ে দিতেন রমজানে ইবাদত করার জন্যে, রমজানে তাহাজ্জুদ পড়ার জন্যে, রমজানে তারাবি সঠিকভাবে পড়ার জন্যে, রমজানে কোরআন তেলাওয়াত করার জন্যে, খতমের জন্যে দুনিয়াবি কাজ ছেড়ে দিতেন। আর আমাদের দুনিয়াবি সিজন লাগে কখন? পুরা উল্টা, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম রমজানে সকল কাজ ছেড়ে দিতেন। বিশেষ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা না বললেই নয়, এই ঘটনা বলেই শেষ করছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রমজান আসলে মাঠে, ময়দানে, বাজারে, হাটে তিনি ঘুরে ঘুরে ঘোষণা দিতেন, হাযা শাহরুল কোরআন, হাযা শাহরুল কোরআন, এটি হচ্ছে কোরআনের মাস, এটি হচ্ছে কোরআনের মাস, এটি হচ্ছে কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। তিনি ঘোষণা দিতেন একজন গোলামের মতো, পাগলের মতো, যাতে মানুষের কানে এই কথাটা পৌঁছে যায়, অন্তরে বদ্ধমূল হয় যে এই মাস দুনিয়াতে টাকা কামানোর জন্য, এই মাস হচ্ছে আখিরাতকে সাজানোর জন্য। এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আমল ছিল, তিনি রমজানে প্রত্যেক দিন রাতে তারাবি ছাড়া, তারাবি তো পড়তেনি, তাও আমাদের মতো তারাবি 5G গতিতে এরকম পড়তেন। আমাদের মধ্যে অনেকে আমরা তালাশ করি যে কোন মসজিদে কত তাড়াতাড়ি তারাবি হয়, ঠিক কিনা বলেন? অনেকে আবার বলে তারাবি মানে তাড়াতাড়ি, বলে কি বলে না? 5G গতিতে না, কোরআনের হক আদায় করে তারা তারাবি পড়তেন। এরপরেও রাতের বেলা প্রত্যেক দিন রমজানের 30 দিনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবি ছাড়াও প্রত্যেক রাত্রিতে 2 খতম কোরআন দিতেন।
সুবহানাল্লাহ বলতে কার্পণ্য করবেন, বোঝা যায় এটা স্বাভাবিক বিষয়। স্বাভাবিক বিষয়। আমাদের ভিতরে অনেক মানুষ আছে গত রমজান থেকে নিয়ে এই পর্যন্ত 1 বছর চলে গেছে, কোরআনটা হাতে নিয়ে চুমু খাওয়ার সুযোগ হয় নাই। আছে না নাই? আছে না নাই? এটা খুবই মর্মান্তিক কথা। 1 বছর চলে গেছে কিন্তু কোরআনটা হাতে নেওয়ার সুযোগ আমার হয় নাই। অথচ সাহাবায়ে কেরাম তারাবি পড়তেন, তারাবির হক আদায় করে। উসমানের ঘটনা বললাম, তিনি তারাবি পড়েও প্রত্যেক রাত্রিতে 2 খতম কোরআন দিতেন। তো পুরা রমজানে কত খতম? কথা বলেন। 60 খতম কোরআন দিতেন। অথচ আমাদের ভিতরে অসংখ্য মানুষ আছে যে বৎসর সারা জীবনে একটাবার কোরআন হাতে নেই, কোরআন একটাবার খতম দিতে পারি নাই। বলেন এটা সৌভাগ্য না দুর্ভাগ্য? এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে এতটা মহব্বত করতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শাহাদাত বরণ করেন, কোরআন তেলাওয়াতরত অবস্থায় বিদ্রোহীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবন ঘেরাও করে রাখে। ঘেরাও করার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার ছাদ টপকিয়ে তারা ভিতরে ঢুকে। বিদ্রোহীরা ঢোকার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে রোজা ছিলেন, অপরদিকে কোরআন তেলাওয়াতে রত ছিলেন। এই অবস্থায় কোরআন তেলাওয়াতরত অবস্থায় কোরআনের পাখি হযরত উসমানকে কোরআনের সামনে নির্মমভাবে হত্যা করা হয়। কোরআনকে বুকের সাথে জড়িয়ে ধরেছিলেন। এরপরে এই অবস্থায় তাকে ছুরি আঘাত করা হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে বুকের সাথে জড়িয়ে তেলাওয়াত করে করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, উসমানের স্ত্রী দৌড়ে এসে দেখলেন যে ওনার স্বামী মুসলমানদের 3য় খলিফা, নবীজির 2 মেয়ের জামাতা, যাকে বলা হয়তো জিন নুরাইন মানে 2 নূরের অধিকারী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন বুকে থাকা অবস্থায় তারা শহীদ করেছে। ওনার স্ত্রী চিৎকার দিয়ে বলতেছেন, লাকাদ কাতালতুমুহু ওয়া আন্নাহু লা ইয়াহইল লাইলা কুল্লাহু বিল কোরআন। তোমরা এমন ব্যক্তিকে হত্যা করেছো যিনি গোটা রাত্রি কোরআন নিয়ে জেগে থাকতেন। আজও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআন বুকের সাথে জড়িয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই 1450 বছর আগের কোরআন তুরস্কের রাজধানী ইস্তাম্বুল, তুরস্কের শহর ইস্তাম্বুলের জাদুঘরে এই কোরআনটা রাখা আছে, উসমানের কোরআন। এবং অলৌকিক ব্যাপার, 1450 বছর আগের উসমানের রক্তটা আজও উসমানের কোরআনের মধ্যে এই রক্তের দাগ দেখা যায়। তিনি কোরআনকে মূল্য দিয়েছিলেন, কোরআনকে ভালোবেসেছিলেন, কোরআন অনুযায়ী জীবন গড়েছিলেন। আল্লাহ এই দৃশ্য পৃথিবীর সামনে তুলে ধরেছেন। কোরআন বুকে নিয়ে তিনি মারা গেছেন। এটা দুর্ভাগ্যের বিষয় আমাদের যে সারা বছর চলে যায়, অথচ রমজানের মতো কোরআন নাজিলের মাসে আমরা কোরআন হাতে নিতে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন, এই কোরআনের মাধ্যমে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মর্যাদা দান করেন, আবার কাউকে কোরআনের মাধ্যমে লাঞ্ছিত অপদস্থ করেন। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কোরআন দিয়ে আমরা সম্মানিত হব না লাঞ্ছিত হব। ঠিক কিনা বলেন? এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে, আমাদেরকে আল্লাহর কথা নাজিল করেছেন। কোরআন মানে একটা গাইডলাইন, একটা চিঠি আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি। ঠিক কিনা বলেন? যদি বিদেশ থেকে 10 বছর পরে, 5 বছর পরে সন্তান, এখন তো চিঠির যুগ না, আগে ছিল, অনেক বছর পরে সন্তানের একটা চিঠি এসেছে, মা বাবা যখন চিঠিটা পড়তো বা পড়তে পারে না যে পড়তো, তার কাছে নিয়ে যেত, ওই শিক্ষিত লোকটা পড়তো এবং মা বাপ সন্তানের চিঠিটা পড়ে আরেক ব্যক্তি পড়তেছে, শুনে শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। ঠিক কিনা বলেন? এমন দৃশ্য অনেক ছিল। একটি ঘটনা বলি, এক ব্যক্তি ভাবে মারা গেলেন, লম্বা ঘটনা। মারা যাওয়ার পরে তার উস্তাদ স্বপ্নে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করার সুযোগ তৈরি করে দিয়েছেন। জিজ্ঞেস করলেন কেন? তার সন্তানের কাছে যাওয়া হলো, সন্তানের কাছে যাওয়া হলো যে তোমার বাবার আমল কি ছিল? সন্তান বলছে আমার বাবা একজন অশিক্ষিত ছিলেন। এই ঘটনা ভালো করে শুনেন, যদিও সময় হয়ে গেছে। এই ঘটনাতে আমাদের অনেক শিক্ষা রয়েছে। ওই সন্তান বলতেছে আমার বাবা ছিলেন একজন অশিক্ষিত, কোরআন পড়তে পারতেন না, কিন্তু প্রত্যেক দিন রাতের বেলা কোরআন হাতে নিতেন। কোরআন হাতে নিয়ে রাতের বেলা কোরআনের ভিতরে তিনি হাত আঙ্গুল হাঁটাইতেন, হাঁটিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেন যে হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি, এটি আমার রবের কালাম। পড়তে পারতেন না,
পড়ার মতো যোগ্যতা তার ছিল না, কিন্তু তিনি প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে কোরআন হাতে নিয়ে হাত আঙ্গুল হাঁটাইতেন এবং বলতেন হাদা কালাম ও রব্বি, এটি আমার রবের কালাম, এবং চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো এবং বলতেন আমার রব সাদাকাল্লাহুল আযীম, যা বলেছেন সত্য বলেছেন। তার উস্তাদ বলেন এই এতটুকু আমলের কারণে, কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা, অগাধ শ্রদ্ধা ভালোবাসা থাকার কারণে তোমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্যাদা দান করেছেন। হয়তো পড়তে পারি না, কিন্তু চেষ্টা থাকা আমাদের উচিত। কোরআনের প্রতি ভালোবাসা, অন্তত বৎসরে একবার, মাসে একবার, সপ্তাহে একবার কোরআনকে খুলে পড়তে পারি না, যোগ্যতা নাই, শিখি নাই, কোরআনকে চুমু খাওয়া, বুকের সাথে ঝোলানো, এটা অনেক ফজিলতের বিষয়, ঠিক কিনা বলেন? আমরা কি কথাগুলোর উপর আমল করবো ইনশাল্লাহ? যারা তেলাওয়াত করি, পড়তে পারি, আমরা রমজানে বেশি বেশি তেলাওয়াত করব। এবং হাফিজ সাহেব রাখা হয়েছে 2 জন ইনশাল্লাহ, আমরা সবাই তারাবির সালাতে অংশগ্রহণ করব। 1 মাস অনেক ঘুরেছি, অনেক সময় আমরা ব্যয় করেছি। 1 মাস অন্তত জামাতের সাথে যদি বাহিরে নাও পড়তে পারি, তারাবিতে যদি আপনি শরিক হন, অটোমেটিক আপনার তারাবির পিছনে আপনার 1 খতম কোরআন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমরা সবাই অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। সবাই হাত তুলে দেখেন কারা কারা আমরা অংশগ্রহণ করব। বলেন আমরা কেউ তারাবি ছেড়ে দিব না ইনশাল্লাহ। সবাই, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।